সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকে বলেন যে উইন্ডোজ 11-তে আপনার E4 ইনস্টল হতে সমস্যা হয়। হ্যাঁ, হয়। যারা আপনারা একদম আপগ্রেড করবেন তাদের জন্য সমস্যা হবে। আর উইন্ডোজ 11 ফার্স্ট যে ভার্সনটা আছে, যেটা আপনারা মাইক্রোসফট থেকে ডাউনলোড করে তারপরে আপনারা ইনস্টল করবেন, দেখবেন এটাতে আপনারা অনায়াসে ইনস্টল করতে পারবেন। আমি ঠিক ওই মাইক্রোসফটেরই দেখুন, এই উইন্ডোজটার উপরে আমি কিন্তু ওয়েলকাম 4.2 ইনস্টল করেছি। এখন এটাকে আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য দুইটা পার্ট করেছি, সেজন্য আপনাদেরকে ফার্স্ট পার্টটা দেখাচ্ছি। ফার্স্ট পার্টে হচ্ছে আপনারা কীভাবে ইনস্টল করবেন। আমার ফাইলটাকে আমি এখন বের করে নেব, বের করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হবে। প্রথমে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হয়ে গেলে সেখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। অ্যাট ফার্স্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখা যাবে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর তখন এটা ইনস্টল প্রক্রিয়াটা শুরু হবে। আপনারা যারা আমাদের থেকে বাই সেল করেন, অবশ্যই আপনার ঠান্ডা মাথায় প্রথম ইনস্টল তারপরে আপগ্রেড, এই দুইটা অপশন পূরণ করে আপনারা ইনস্টল করে ফেলবেন। মাঝখানে প্রথমবারে আপনারা যখন ইনস্টল হয়ে যাবে তখন রিস্টার্ট চাইবে এবং সেখান থেকে আপনারা রিস্টার্ট দিবেন। আমরা ধারাবাহিকভাবে এখন সেকেন্ড পার্ট ইনস্টল করব। দেখুন, আরেক রিস্টার্টের পর আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। আপনারা হয়তো বিব্রত হতে পারেন আমি কীভাবে, সেটা হচ্ছে এখন আমি আপগ্রেডটা ক্লিক করব। আপগ্রেডটা ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হলেই এখন এটা ফুল হওয়ার পরেও রিস্টার্ট লাগবে। রিস্টার্টের পরে 3টা ফাইল আছে, যে ইনস্টল হওয়ার পরেই দেখবেন সাকসেসফুলি একটা লেখা আসবে। 2টা হয়ে গেলে এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনাদের মূল কাজ হবে, আমি যে সফটওয়্যারটা আপনারা আমার থেকে বাই করবেন সেটার ভিতরে 3টা ফাইল আছে, যেটার ভিতরে লেখা বিন। ওখান থেকে আপনারা 3টা ফাইল কপি করে আপনারা E4 এর লোকেশনে দিয়ে দিবেন, তাহলে সরাসরি E4 সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। একেবারে শর্ট একটা ভিডিও তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অনেকে বলেন উইন্ডোজ 11 তো ওপেন করা যায় না, সেজন্য আপনাদেরকে আমি একদম খুব সুন্দরভাবে দেখুন আমি কপি করে লোকেশনে দিয়ে দিলাম। এখন এটাকে ওপেন করার পালায়। দেখুন 3টা ফাইল ছিল, এই 3টা ফাইল কপি করে ওপেন করে দিলাম। এখন এটাকে আমি শর্টকাটে আপনাদেরকে ওপেন করে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, ক্লিক করার সাথে সাথে এরকম একটা লেখা শুরু হবে। সেই লেখাটা শুরু হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনারা ইয়েস দিবেন না কিংবা আপগ্রেডও করবেন না, তাহলে সমস্যা হবে। এখানে আপনারা এই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে, সরাসরি এই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে নো দিবেন। নো দেওয়ার সাথে সাথে আপনারা একটু সময় নেবে। সময় নেওয়ার পর তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। দেখবেন যে একটু পরে এটা ওপেন হয়ে যাবে, মানে আমরা ক্লিক করার হয়তো 2-1 মিনিট সময় নিতে হবে। দেখুন ওপেন হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনারা এটা ইনস্টলও করতে পারছেন, এটা ব্যবহারও করতে পারছেন দীর্ঘ সময়। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিও শেষ প্রান্তে আমি এখন, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।